আমরা এখন জীববিজ্ঞান অংশের মাধ্যমিক শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপ আসলে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে শরীরে বিভিন্ন কারণেই রক্ত গ্রহণের কিন্তু প্রয়োজন পড়ে। সেটি দুর্ঘটনার জন্য হোক অথবা কোনো সার্জারি চিকিৎসকের পরামর্শে হোক, অথবা কোনো কারণে শরীরে যদি রক্তের পরিমাণ এমনিতেই কমিয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রেও ডাক্তারি পরামর্শক্রমে রক্ত কিন্তু গ্রহণ করতে হয়। কিন্তু রক্তের মধ্যে যে বিভিন্ন ক্ষারীয় বা অম্লীয় উপকরণ সহ নানা রকম অ্যান্টিজেন্ট, অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। সাধারণত যে গ্রুপগুলো নিয়ে আমরা আলোচনা করি তার মধ্যে মূলত 4টি গ্রুপ আছে, হলো এ বি এবং হলো ও। তো এখানে এই গ্রুপগুলোর পরিচয় দেয়া আছে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন্ট নিয়ে। আমরা যদি একটু মৌলিক কিছু বিষয় দেখি, তা হলো প্রথমত আমরা এ বি এবং হলো ও, এই দুটি রক্তের গ্রুপকে পরস্পরের বিপরীত মনে করি। যেমন লেখা আছে অ্যান্টিজেন্ট, সেটি ও গ্রুপে নেই। ঠিক সেই একই জিনিস অ্যান্টিবডি আবার দেখো এ বি গ্রুপে কিন্তু নেই। তারপরে অ্যান্টিজেন্ট আমরা যদি দেখি তাহলে এটা এ বি গ্রুপে আছে, বাট অ্যান্টিবডি আবার কিন্তু ও গ্রুপে আছে। এভাবে কিন্তু আমরা বিষয়গুলোকে হয়তো দেখব। আর বাকি অন্য অংশগুলোর জন্য, যেমন এ এবং বির জন্য যথাক্রমে অ্যান্টিজেন্ট যার যে গ্রুপ সেই গ্রুপেই আছে, বাট অ্যান্টিবডি কিন্তু তার বিপরীতে আছে। এখানে বিষয়গুলো এরকম। এখন দাতা এবং গ্রহীতা নিয়ে আমরা একটি সলভ দেখি। তো দাতা এবং গ্রহীতার এই বিষয়টি আসলে কি, এটা আমরা একটু দেখি। এখানে যে বিশেষ একটি ছক আছে তা হলো, সেখানেও কিন্তু আমাদের ফার্স্ট যে গ্রুপ দুটির দিকে আমাদের নজর দিতে হবে, তা হলো এ বি এবং হলো ও গ্রুপ। এদের পারস্পরিক ভূমিকাটা একদম পরস্পরের বিপরীত। যেমন এবি গ্রুপ, এরা সবাইকে রক্ত সবার কাছ থেকে, যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করে মানে কি সবার কাছ থেকে গ্রহণ করতে পারে। তার মানে এরা নেবে সবার কাছ থেকে, কিন্তু দান করবে শুধু এবি গ্রুপ, এই গ্রুপকে। ও গ্রুপে কিন্তু ঠিক তার উল্টা, এ দিতে পারে সবাইকে, নিতে পারবে শুধুমাত্র ও গ্রুপ। সুতরাং আমরা যদি ওই নেয়ার কোনো প্রবলেম থেকে দেখি, তাহলে সমস্যাটি কিন্তু ও গ্রুপের সবচেয়ে বেশি, কারণ তার রক্তটা শুধু ও গ্রুপ থেকেই নিতে হবে, অন্য কোনো গ্রুপ থেকে নয়, বাট সে দিতে পারবে সবাইকে। অন্য দিক থেকে আমরা যদি সৌভাগ্যবান বলি, তাহলে সেক্ষেত্রে এবি সবার কাছ থেকে নিতে পারবে আর দিতে পারবে শুধু এবি কে। এখন প্রশ্ন হলো যে এ এবং বি এর ক্ষেত্রে কি? এর অ্যান্সারটি আমরা মোটামুটি নিচের এই দুই লাইনেই পেয়ে গেছি। এ গ্রুপ কেও দেবে, এবি কেও দেবে। বি কি করবে? এ গ্রুপ বি কে দেবে, আবার এবি কে দেবে। নেবে কাদের কাছ থেকে? নেবে এ এর কাছ থেকে, বি বির কাছ থেকে। যেহেতু ও সবাইকেই দিতে পারে, তাহলে ওর কাছ থেকে তো অবশ্যই নেবে। এইভাবে আমরা কিন্তু বিষয়গুলোকে মোটামুটি সিকোয়েন্স করতে পারি। তাহলে আমি আবারও খুব সংক্ষেপে বলতেছি, দিতে পারবে সবাইকে, সেটি হলো ও গ্রুপ। এবি শুধু এবি কেই দেবে। এ এবং বি তারা এবি কে দেবে এবং তারা নিজ নিজ গ্রুপকে দেবে। এখন যদি নেয়ার নিয়ম বলি, তাহলে সেক্ষেত্রে এবি সবার কাছ থেকে নিতে পারবে, কিন্তু ও শুধু ওর কাছ থেকেই নেবে। এ এবং বি এরা প্রত্যেকেই ওর কাছ থেকে নেবে,
বাট আবার নিজের গ্রুপের কাছ থেকেও তারা নিতে পারে। এই মোটামুটি আমাদের রক্ত গ্রহণ এবং বর্জনের ক্ষেত্রে মূল নীতিমালা। এরপর রক্তদান এবং সামাজিক দায়বদ্ধতা। আমাদের সমাজে যেহেতু বসবাস করতে হয়, সমাজের নানা শ্রেণীর লোকের প্রতি আমাদের এক ধরনের দায়বদ্ধতা থাকে। তারা নানা কারণে আঘাত, দুর্ঘটনা অথবা গুরুতর কোনো শল্য চিকিৎসা, যেটাকে আমরা সাধারণত অপারেশন বলে থাকি, এখানে অনেক রক্তের প্রয়োজন হয় এবং অনেক সময় দেখা যায় 1-2 ব্যাগ রক্ত একটা মানুষের জীবনকে সেভ করে। সুতরাং একটা নির্দিষ্ট বয়সের মধ্যে একটা মানুষ যদি সুস্থ সবল থাকে, তাহলে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সে চাইলে রক্ত দিতে পারে এবং এর মাধ্যমে একটা গুরুতর রোগীর কিন্তু জীবন রক্ষা পেতে পারে। দেশে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে যেগুলোতে রক্ত এভাবে সংগ্রহ করে নিয়ে তারা সংরক্ষণ করে এবং জরুরি ভিত্তিতে বিভিন্ন রোগীকে তারা এটি সরবরাহ করার মাধ্যমে তারা একটি মানবিক কার্যাবলী কিন্তু অংশগ্রহণ করে থাকে। সুতরাং আমাদের যে তাদের সুযোগ আছে, তাদেরকে এই কার্যে অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের সদিচ্ছা দেখানো অত্যন্ত প্রয়োজন। তো এরপরে আমরা ইনশাআল্লাহ হৃৎপিণ্ডের গঠন নিয়ে পরবর্তী সেশনে আলোচনা করব।